আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি একটি সিকিউ ঢাকা বোর্ড 2022 সেশনের। তাহলে দেখো এখানে কোশ্চেন নং 8 এর নম্বর ক দেখো। ক নম্বরে কি দেওয়া আছে, এখানে থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করো। তাহলে লিখি, দেওয়া আছে বি ইকুয়াল কট থিটা মাইনাস কস থিটা, এটা দেওয়া আছে। এবং কি দেওয়া আছে, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। থিটা ইকুয়াল 60 ডিগ্রি। বি এর মান নির্ণয় করতে হবে। বি এর মান নির্ণয় করতে হবে। অতএব বি ইকুয়াল কট থিটা মাইনাস কস থিটা, বা বি ইকুয়াল কট থিটা ইকুয়াল কি 60 ডিগ্রি, সুতরাং থিটার পরিবর্তে 60 ডিগ্রি লিখে দেই, মাইনাস কস 60 ডিগ্রি, বা বি ইকুয়াল কট 60 ডিগ্রির মান কত সেটা আমরা বের করে নেব। দেখো আমরা কোণের অনুপাতগুলো জানি, সাধারণত ঘাতের ক্রমানুসারে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখানে প্রথমে কট থিটা, সুতরাং কট থিটার মান বের করব। কট থিটার বেলায় ট্যানের বিপরীত হবে, অর্থাৎ প্রথমে 9, 3, 1, 0। আমরা এভাবে এগুলো মনে রাখি যে 0, 1, 3, 9 নাই, 0, 1, 3, 9 নাই, এভাবে। এখানে দেখো সার্থক অঙ্ক 3টি, সুতরাং প্রত্যেকটি ডিজিটকে 3 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল। এখানে নাইকে 3 দ্বারা ভাগ করে, এটা তো নাই অর্থাৎ অসংজ্ঞায়িত। সুতরাং কট 60 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রিতে কত 1/3 বলছি, ভাগফলকে বর্গমূল। 1কে বর্গমূল করলে 1 হবে, √3কে বর্গমূল করলে √3 হবে, অর্থাৎ 1/√3 পেয়েছে কট 60 ডিগ্রি মান। এরপর মাইনাস সাইন, কস 60 ডিগ্রি মান বের করবো। কস হচ্ছে সাইনের বিপরীত, সুতরাং কজের বেলায় হবে 0 ডিগ্রিতে 4, 30 ডিগ্রিতে 3, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 1 এবং 90 ডিগ্রিতে 0। আমরা এভাবে মনে রাখি 0, 1, 2, 3, 4। এখানে দেখো সার্থক অঙ্ক 4টি, সুতরাং 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল। এখানে আমরা cos 60 ডিগ্রির মান বের করব, কত 1/4। 1কে যদি বর্গমূল করি 1 হবে, 4কে বর্গমূল করলে 2 হবে, অর্থাৎ হাফ হলো। এখানে cos 60 ডিগ্রির পরিবর্তে আমরা হাফ লিখব। এখন আমরা এখানে লসাগু নির্ণয় করি। লসাগু কী হবে, যেহেতু দুইটি ভিন্ন ডিজিট, সুতরাং 2√3 হবে লসাগু। দেখো যে লসাগু পেয়েছি সেটাকে এই √3 দ্বারা ভাগ দিলে ভাগফল 2 হবে। 2 দিয়ে 1কে গুণ করি, 2 হয়। এরপর মাইনাস সাইন, এখানে এই 2 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে 3 হবে, অর্থাৎ √3 হবে। √3 দিয়ে 1কে গুণ করি, √3। এটা হলো। এখন আমরা লবহরকে √3 দ্বারা গুণ করতে পারি, কারণ এই √3কে স্বাভাবিক সংখ্যায় পরিণত করব। সুতরাং যদি আমরা √3 দ্বারা গুণ করি তাহলে কি হবে, এখানে √3 × 2 মাইনাস √3, এখানে যারা √3 দ্বারা গুণ করি তাহলে কি হবে, 2 × 3 হবে, অর্থাৎ √3 × √3 এভাবে হয়। আমরা লিখতে পারি কি, বা বি ইকুয়াল এই 3 দিয়ে গুণ দিতে পারি। 3 দিয়ে এটাকে যদি গুণ দিই তাহলে 2√3 হবে। 3 দিয়ে √3 দ্বারা 2কে গুণ করলে 2√3 হয়। এরপর হচ্ছে মাইনাস সাইন, অর্থাৎ এখানে প্লাস এই মাইনাস প্লাস এই মাইনাস মাইনাস হয়। √3 দ্বারা √3কে গুণ করি তাহলে 3 হবে। এখানে এটাই 3 হয়, 3-র সাথে 2 গুণ করি 6 হবে। এটা অ্যান্সার আমরা লিখতে পারি, অথবা এই যে অংশটুকু পেয়েছি এটাও অ্যান্সার লিখতে পারি। দেখো নম্বর খ লিখতেছি। এখানে খ নম্বরে কি দেওয়া আছে, a² + b² = 2 cot স্কয়ার থিটা × 1 - sin স্কয়ার থিটা। আমরা লেফট সাইডে করে রাইট সাইড প্রমাণ করব। এখানে a² b² হচ্ছে লেফট সাইডে, a b, অর্থাৎ a ইকুয়াল কি দেওয়া আছে, b ইকুয়াল কি দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে কি সেটা লিখি, a ইকুয়াল বা cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a।
আমরা এ ইকুয়াল লিখি এ ইকুয়াল কট থিটা প্লাস কস থিটা এবং বি ইকুয়াল কি দেওয়া আছে বি ইকুয়াল কট থিটা মাইনাস কস থিটা এটা বি ইকুয়াল দেওয়া আছে। লেফট সাইড তুলি লেফট সাইড অপরিবর্তিত অবস্থায় তুলি এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা লেফট সাইড ইকুয়াল দেই। এখানে এর মান কি সেটা লিখি। এখানে এর মান আছে কট থিটা প্লাস কস থিটা অর্থাৎ এর পরিবর্তে এই মান বসিয়েছি এখানে স্কয়ার আছে সেই স্কয়ার ব্র্যাকেট দিয়ে লিখি। এরপর আছে প্লাস সাইন এখানে কট থিটা মাইনাস কস থিটা বি এর পরিবর্তে এই মান বসিয়ে দিলাম। এরপর আছে এখানে স্কয়ার আছে স্কয়ার লিখলাম। দেখো তাহলে এটা কি এটা অবশ্যই একটি সূত্র অর্থাৎ এটাকে যদি এ মনে করি কট থিটাকে এ মনে করছি এরপর প্লাস সাইন কস থিটাকে বি মনে করি এখানে হোল স্কয়ার আছে স্কয়ার লিখলাম এরপর প্লাস সাইন অর্থাৎ এই প্লাস সাইন দিয়েছি। কট থিটাকে কি মনে করছি এ এরপর মাইনাস সাইন কস থিটাকে বি মনে করছি এখানে হোল স্কয়ার আছে সেটা লিখলাম। তাহলে কি এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার ইকুয়াল 2 a স্কয়ার প্লাস বি স্কয়ার 2 a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সূত্র। এই সূত্রের সাহায্যে এটা লিখবো অর্থাৎ 2 a স্কয়ার প্লাস বি স্কয়ার 2 a আছে এখানে কট স্কয়ার এখানে থিটা স্কয়ার প্লাস বি হচ্ছে কস এখানে স্কয়ার থিটা এটা হলো। দেখো আমরা এখানে কি করতে পারি এই 2 লিখলাম কট স্কয়ার থিটা আছে কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা এভাবে লিখবো কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা এরপর আছে এখানে প্লাস কস স্কয়ার থিটা এটা লিখেছি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি দেখো এখানে রাইট সাইডে কি দেওয়া আছে এখানে 2 আছে এখানে কস স্কয়ার থিটা কমন নিতে পারি তাহলে কি হবে 1 বাই সাইন স্কয়ার থিটা এরপর আছে প্লাস এখানে 1 এটা হবে। আমরা এখানে লসাগু নির্ণয় করব ইকুয়াল 2 কস স্কয়ার থিটা ব্র্যাকেট দিয়ে লসাগু কি সাইন স্কয়ার থিটা লসাগু তাহলে 1 প্লাস এখানে সাইন স্কয়ার থিটা এটা হয়। এখন কি আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে প্রথম অংশ কট স্কয়ার সুতরাং এটার নিচে যদি এটা লিখি অর্থাৎ এভাবে যদি লিখি আমরা 2 এখানে কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা এভাবে তাহলে এখানে কি 1 প্লাস সাইন স্কয়ার থিটা এটা হয়। এখন কি এই 2টা যদি আমরা পৃথকভাবে লিখি অর্থাৎ কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল দেই তাহলে কি হবে 2 কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা আছে কট স্কয়ার থিটা এরপর ইনটু 1 প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল আমরা রাইট সাইড লিখতে পারি। এটা কি প্রমাণ করতে বলছে না দেখাতে বলছে দেখো দেখাও যে সুতরাং দেখানো হলো শুড লিখবে SO শুড অর্থাৎ দেখানো হলো। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ দেখো নম্বর গ লিখতেছি এখানে গ নম্বরে কি দেওয়া আছে সেটা তাকাও এখানে এ বি অক্ষর প্রতীক সুতরাং এ বির মান প্রথমে লিখে নেব। সুতরাং আমরা লিখি দেওয়া আছে এ ইকুয়াল কট থিটা প্লাস কস থিটা এবং বি ইকুয়াল কট থিটা মাইনাস কস থিটা এটা এ বি ইকুয়াল দেওয়া আছে। প্রমাণ করতে বলছে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড সুতরাং আমরা লেফট সাইড তুলি অর্থাৎ এটা লেখার পরে প্রমাণ করতে হবে এত ইকুয়াল এত এভাবে লিখে লেফট সাইড তুলতে হয় কিন্তু আমি সরাসরি তোমাদের লেফট সাইড তুলে দেখাচ্ছি। আর এখানে দেওয়া আছে লেফট সাইড এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এরপর আছে হোল স্কয়ার ইকুয়াল দেয় এর পরিবর্তে মান বসাবো এর পরিবর্তে এর কি মান কট থিটা এরপর আছে প্লাস সাইন কস থিটা এরপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার এরপর আছে মাইনাস সাইন কট থিটা মাইনাস কস থিটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম অর্থাৎ এই যে স্কয়ার বিকে স্কয়ার সেটা দিয়েছি এরপর ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কয়ার আছে সেটা লিখব এটা লিখলাম ইকুয়াল দেই। দেখো এখানে এই কটটিটাকে এ মনে করি এরপর প্লাস সাইন আছে কসটিটাকে বি মনে করি এরপর ব্র্যাকেট দেই এই
হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। এরপর কি মাইনাস সাইন তদ্রূপ এখানেও কট থিটাকে এ মনে করা হলো, কস থিটাকে বি মনে করা হলো, একই যেহেতু এটা হোল স্কয়ার। এই স্কয়ার দিয়েই কস থিটাকে বি মনে করেছিলাম। এটা কি সূত্র? অবশ্যই তোমরা বলবে এটা 4ab সূত্র, 4ab। সুতরাং এই সূত্র অনুসারে এখন এখানে লিখব, অর্থাৎ 4 এ কি এক হচ্ছে, এ হচ্ছে কট থিটা, বি হচ্ছে কস থিটা, এটা হচ্ছে 4ab। এখানে ব্র্যাকেট দিয়ে ওই যে স্কয়ার আছে স্কয়ার লিখি, ইকুয়াল দিই 4k স্কয়ার অর্থাৎ 16 কট এটাকে স্কয়ার থিটা, কস এটাকে স্কয়ার থিটা, ইকুয়াল দিই। আমরা রাইট সাইড প্রমাণ করব। রাইট সাইড হচ্ছে 16ab, তাহলে এখানে 16 হয়ে গেছে। এখন ab তৈরি করব, অর্থাৎ এ কি কট থিটা প্লাস কস থিটা, এখানে কট থিটা আছে, অর্থাৎ এ বিতে হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা ইন্টু এইটা হবে। তাহলে অবশ্যই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুসারে লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? এই যে দেখো এখানে কট স্কয়ার থিটা আছে সেটা লিখলাম, ইন্টু কস স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা লিখলাম। এখন কট স্কয়ার দ্বারা আমরা গুণ করব, অর্থাৎ প্রথমে 16 এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে কট স্কয়ার থিটা, এরপর মাইনাস সাইন এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে কট স্কয়ার সাইন স্কয়ার, কট স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, এটা হবে কট স্কয়ার থিটার সূত্র কি কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা হচ্ছে কট থিটার, ইন্টু এখানে কি আছে সাইন স্কয়ার আছে সেটা লিখি সাইন স্কয়ার থিটা আছে, এটা হলো। অর্থাৎ এই অংশ দিয়ে এটাকে গুণ করছি, এটা হচ্ছে কট স্কয়ার থিটা, আর এখানে সাইন স্কয়ার থিটা আছে। তাহলে এই সাইন স্কয়ার থিটা দিয়ে এটাকে ভাগ হলো 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে অর্থাৎ কি হলো, এখানে 16, এখানে কট স্কয়ার থিটা, এরপর আছে মাইনাস সাইন, এখানে কি কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, এটা হলো। তাহলে দেখো এই কটকে যদি এ মনে করি তাহলে এ স্কয়ার, এই মাইনাস সাইন কসকে বি মনে করি যেহেতু ভিন্ন, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ ইকুয়াল 16 ইন্টু এ হচ্ছে এখানে কট থিটা প্লাস বি হচ্ছে কস থিটা, ইন্টু এ প্লাস বি লিখছি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কট থিটা মাইনাস কস থিটা, এটা ইকুয়াল দেই 16, এটার মান কি এ, এটার মান কি বি, মান বসিয়েছি, এখানে মান বসিয়ে সেটা লিখব, ইকুয়াল দেখো রাইট সাইডের দিকে দেখাও 16ab, তাহলে ইকুয়াল রাইট সাইড। এখানে প্রমাণ করতে বলছে, সুতরাং প্রুফ লিখব, পিআরও ভি ডি প্রুফড, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।